জবা গাছ থেকে শুরু করে আম ও লেবু গাছ সহ বাগানের অধিকাংশ গাছের পাতার তলায় এরকম সাদা রঙের রিংয়ের মতো দাগ দেখা যাচ্ছে। গাছের এই সাইলেন্ট কিলার আসলে কি? কখন গাছেরা আক্রমণ করে? সহজে কিভাবে গাছ থেকে এগুলোকে তাড়াবেন তাই বলবো আজকের ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো এটা কি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞগণ এটাকে সাদামাছি বা হোয়াইট ফ্লাই বলছেন। এই সাদামাছি চেনার উপায় হলো এরা খুব ছোট হলুদাভ সাদা নরম দেহ বিশিষ্ট হয়, পাতার তলায় রিং আকারে থাকে, পাতার রস চুষে খেয়ে জীবন ধারণ করে। পাতার রস চুষে খাওয়ার সময় এই পোকা এক ধরনের রস ছড়িয়ে দেয় যেটাকে হানিডিউ বলে, পিঁপড়েদের আকর্ষণ করে। সেজন্য এই ধরনের পোকার আক্রমণ হলে দেখবেন যে গাছে পিঁপড়ের আনাগোনা শুরু হয়, আর এই রসের কারণে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে। ফলে কি হয় না, পাতার ওই অংশের ক্লোরোফিলটা নষ্ট করে দেয়, এক সময় পাতাটা শুকিয়ে যায়। এবার জানবো যে এই পোকা কখন গাছে আক্রমণ করে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বা হঠাৎ করে দিন রাত্রের যে তাপমাত্রার ডিফারেন্সটা অনেকটা আপ ডাউন করে, তখনই এই সাদামাছির উপদ্রব সবচেয়ে বেশি হয়। কারণ বিশেষ করে দেখুন যে এখন ডিসেম্বরের শেষ হতে চলল, শীতটা বেশ কিছুদিন একটানা চলার পর হঠাৎ করেই এখন শীতের যে প্রবণতা সেটা একটু কম দেখা যাচ্ছে এবং রাতে তাপমাত্রা কমছে। সেই সঙ্গে দিনের দৈর্ঘ্য কম ও সূর্যালোকের তাপটাও ঠিকঠাকভাবে গাছগুলো পাচ্ছে না। এই ধরনের পরিবেশই হলো এই সাদামাছির বংশবিস্তারের আদর্শ পরিবেশ। সেজন্য ঠিক এ সময়টাই এই পোকার উপদ্রব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এরা দ্রুত বংশবিস্তার করে সারা গাছে ছড়িয়ে পড়ে। আক্রান্ত গাছ নিস্তেজ হয়ে যাওয়ার দরুন হঠাৎ করেই দেখবেন যে গাছের বৃদ্ধিটা কমে যায়। এই পোকা গাছের চারা অবস্থা থেকে মাঝবয়সী হোক বা পূর্ণবয়স্ক গাছে এই পোকা আক্রমণ করে। মরশুমি ফুল থেকে শুরু করে লাউ, কুমড়ো, টমেটো, লঙ্কা অর্থাৎ এই ধরনের সবজির পাশাপাশি লেবু, আম ও নারকেল গাছে এই সাদামাছির আক্রমণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো এর থেকে পরিত্রাণের জন্য 3টি উপায়ের কথা বলবো। প্রথমত, যদি দেখেন যে গাছের আক্রমণটা একটা দুটো পাতাতে হয়েছে, তাহলে সেই পাতাটা কাঁচি দিয়ে কেটে এভাবে প্লাস্টিকে ভরে বাগান থেকে কিছুটা দূরে ফেলে দিতে পারি, যাতে এই পোকাগুলো উড়ে না অন্য কোথাও যেতে পারে। এছাড়া এই পাতাটাকে আমরা বাগান থেকে বেশ কিছুটা দূরে পুড়িয়ে ফেলতে পারি। দ্বিতীয়ত, ঘরোয়া উপকরণ দিয়েই এই সাদামাছি তাড়ানো সম্ভব। সেজন্য 1 চামচ শ্যাম্পু আর হাফ চামচ হলুদ গুঁড়ো 1 লিটার জলে ভালোভাবে গুলে নেব। হলুদ গুঁড়োটা প্রথমে একটা জায়গায় গুলে নেবেন, নিয়ে এটা ছাঁকনিতে ছেঁকে নেবেন। তাহলে কি হবে না, স্প্রেয়ারের বোতলের যে মুখ থাকে সেই মুখে অনেক সময় এই হলুদের গুঁড়োগুলো আটকে যায়, ফলে স্প্রেয়ারটা ঠিকঠাকভাবে কাজ করে না। যদি আমরা ছেঁকে নিই তাহলে স্প্রেয়ারটা খুব ভালোভাবে কাজ করবে। এই যে স্প্রেটা করছি এটা সকালের দিকে করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট হবে। যেহেতু ঘরোয়া উপায় অবলম্বন করছি, তাই 3-4 দিন অন্তর 2 থেকে 3 বার স্প্রে করবেন। তৃতীয়ত, কেমিক্যাল পেস্টিসাইড দিয়েও খুব সহজে এই সাদামাছি দমন করা যায়। এক্ষেত্রে একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি স্প্রে করা যায়, তাহলে খুব সহজে এই পোকা মারা যায়। এক্ষেত্রে জানিয়ে রাখি, একতারা সূর্যাস্তের পর স্প্রে করবেন। এই 3টি পদ্ধতির মধ্যে আপনার যেটা সুবিধা হবে সেরকমভাবে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনি যদি গাছে অ্যাপ্লাই করেন,
তাহলে গাছের সাইলেন্ট কিলার এই সাদা মাছির উপদ্রব থেকে গাছগুলোকে বাঁচানো সম্ভব হবে। দেখুন, আমার বেশ কিছু গাছে হোয়াইট ফ্লাইতে আক্রমণ করেছিল। আমি হলুদ ও শ্যাম্পু দিয়ে যে কীটনাশক বানিয়ে দেখালাম সেটা স্প্রে করেছি। 24 ঘন্টা পর দেখুন প্রত্যেকটা গাছের পাতা একেবারে পরিষ্কার। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।